আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বিনান্স মেগা ড্রপের যে নতুন প্রজেক্ট আসছে সলভ প্রোটোকল, তো এখানে কিভাবে জয়েন করবেন বা জয়েন করতে কত খরচ হবে, প্লাস হচ্ছে নট এলিজিবল অ্যাকাউন্টে দিবে কিনা বা কারা এখানে জয়েন করতে পারবেন কারা পারবেন না, A to Z সব বিষয়ে আমি ভিডিওতে ক্লিয়ার করে দিব। তো যাদের এই বিষয়ে আগে থেকে ধারণা আছে তারা হয়তো বা ভিডিওটা না দেখলেও পারেন, বা যারা বিশেষ করে এক্সপার্ট আছেন আর কি আগের প্রজেক্টগুলোতেই জয়েন করছেন তাদের ক্ষেত্রে হয়তো পুরো ভিডিও না দেখলেও চলবে, বা তারা অলরেডি হয়তো অনেকে করে ফেলছে। কিন্তু আমি একটা জিনিস অনুরোধ করবো, বিশেষ করে যারা নতুন অথবা আগে কোনো মেগা ড্রপের অফারে জয়েন করেন, এর আগে কিন্তু আরও 2টা মেগা ড্রপ গেছে, সর্বশ্রেষ্ঠ থেকে কত পেমেন্ট পাইছে ওইটা আমি দেখাবো। তো যারা একবারে নতুন তাদের কাছে এটাই আমার অনুরোধ বা রিকোয়েস্ট থাকবে যে আপনারা অবশ্যই কষ্ট করে পুরো ভিডিওটা দেখেন, কারণ এইসব প্রজেক্ট থেকে কিন্তু ভালো একটা অ্যামাউন্টের প্রফিট করা যায়। আমি এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে মেগা ড্রপ থেকে এর আগে কত প্রফিট পাইছি। দেখেন আমি যদি আগের পেমেন্ট প্রুফটা দেখাই, এই যে দেখেন লিস্টটা, এটা কিন্তু জুন মাসে 20 তারিখে লিস্ট হয়েছিল। ওই সময় যারা যারা করছিল তারা দেখেন এখানে কিন্তু টোটাল যে অনেকজনে কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট করছে। দেখেন যারা যারা করছিল তখন এখানে কিন্তু হিস্টোরি আছে যে $27 পার অ্যাকাউন্টে, মানে অনেকে মাল্টিপল করছেন যারা। এই যে দেখেন এক ভাই $179, বুঝে নেবার অবস্থা, প্রত্যেকটা থেকে ওনারা কিন্তু এখানে প্রফিট পাইছে। এরপর হচ্ছে $25, দেখেন অনেক ডলার আছে এখানে, আসলে আর কয়টা দেখাবো আমি। অনেকে হয়তো বা পেমেন্ট প্রুফটা দেয় নাই, যে দেখেন $128, $129, কারণ নর্মালি কিন্তু বিনান্স অ্যাকাউন্ট মোটামুটি 2, 4, 5টা সবার কাছে এমনিতেই থাকে। প্লাস হচ্ছে দেখেন এই ভাই $206, আর আমি আরেক ভাইয়ের কথা জানি উনি প্রায় $4500 প্রফিট করছিল। ওনার কাছে প্রায় 200-300 অ্যাকাউন্ট ছিল, যাই হোক ওইটা আলাদা হিসাব। পরবর্তীতে ওনার অ্যাকাউন্টগুলো কিন্তু একটা ভুলের কারণে লক হয়ে গেছে। কেন হয়েছে না হয়েছে সবগুলো আমি বুঝে দিব, দেখাই দিব। এই জন্য বলতেছি কষ্ট করে ভিডিওটা পুরোটাই কন্টিনিউ করবেন, কষ্ট করে বা একটু সময় দিয়ে যদি আমার 15-20 মিনিটের বক শুনুন, তো আপনাদেরই উপকার হবে। আমার কোনো এখানে লাভ লস নাই, এটা জাস্ট আপনাদেরকে দেখা দিচ্ছে, কোনো রেফার অফারও না কিছু না যে আমার এখান থেকে প্রফিট আছে। আপনাদের ভালোর জন্য বলতেছি, বারবার কষ্ট করে ভিডিওটা দেখবেন, কারণ এখানে আমি মাল্টিপল অ্যাকাউন্টগুলো কীভাবে করবেন কোনো সমস্যা ছাড়া, আমার আগের অভিজ্ঞতা বা আমি আগে যে লিস্টটাতে 22টা নাকি 23টা অ্যাকাউন্টে করছি, একটাতেও আমার কোনো সমস্যা হয় নাই, সবগুলোতে আমি পেমেন্ট পাইছি, সবগুলো ডলারে আমি তুলতে পারছি। তো A to Z সব আমার অভিজ্ঞতা, যেগুলো আমি আগে করছি এক্সপিরিয়েন্স, সবগুলো শেয়ার করবো যাতে করে আপনাদের এই অফারে কোনো প্রকার সমস্যা না হয়। সবার শুরুতে একটা কথা বলি, যারা ভিডিওটা একবারে প্রথম দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলে, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবেন। দ্বিতীয়ত হচ্ছে ইনস্ট্যান্ট বা যেগুলো লিমিটেড টাইমের অফার আসে ওইগুলো যদি পেতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলও কিন্তু জয়েন করে নেবেন, কারণ সবসময় সব ভিডিও বা অফার কিন্তু ইউটিউবে শেয়ার করা সম্ভব হয় না। তো যাই হোক আর কথা বলবো না, ভিডিও শুরুতে বলে দিই, এই অফারে জয়েন করতে হলে অবশ্যই মোটামুটি আপনাদের $12 থেকে $13 মতো বা তার থেকে একটু কম বেশি হতে পারে লাগবে। আর এই ডলারটা কিন্তু এমন আছে কেটে ফেলবে, ফি কাটবে সর্বোচ্চ আমাদের $1.5 থেকে $2, এটা ডিপেন্ড করে সময়ের উপর। অনেক সময় নেটওয়ার্ক ফিটা হাই থাকে, আবার অনেক সময় কমে যায়। তো মোটামুটি আপনারা $1 থেকে $2 ফি ধরে রাখেন, আর বাকি $10 যেটা লাগবে বলতেছি এটা জাস্ট এখানে আমাদেরকে একটা সাপ্লাই বা ডিপোজিট করে ইনস্ট্যান্ট আমরা আবার এটা সোয়াপ করে নিয়ে নিব। তবে মাল্টিপল অ্যাকাউন্ট যারা করবেন তাদের ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট টিপস আমি ভিডিওর শেষের দিকে বলবো বা যে কোনো অংশে বলবো, যেহেতু আমাদের ভিডিওগুলো কোনো স্ক্রিপ্টেড না, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু বলতে পারি, তো কষ্ট করে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন। তো সবার শুরুতে আমাদের এখানে বিটিসি নিতে হবে। তো বিটিসি নেবেন কত, তার আগে এখানে আমি দেখে আপনাদের ওয়ালেটে অবশ্যই মোটামুটি $12-13 বা যেটা বললাম $15 মতো রাখার চেষ্টা করুন, কারণ না হলে অনেক সময় দেখা যায় কি 5-10 সেন্টের জন্য মানে আটকে গেছেন, তখন দেখবেন আবার 70-80 সেন্ট ফি দেওয়া লাগতেছে। তো আমি এই জন্য সাজেস্ট করবো একটু বাড়াই নেবেন যাতে কোনো প্রকার সমস্যা না হয়। তারপরে যদি Web3-তে আসেন, এরপরে অ্যাসেটে আসেন, প্রথমে আপনাদের এখানে ডিপোজিট অ্যাড্রেস লাগে না, ডিপোজিট অ্যাড্রেস ছাড়াই আপনারা করতে পারবেন, সমস্যা নেই, ওই ঝামেলা করার দরকার নেই। আমি আপনাদেরকে দেখাই দিই, এখানে প্রথমে আমাদেরকে বিটিসি বিএনবি স্মার্ট চেনে আন্ডারে ডিপোজিট করতে হবে, আর অবশ্যই বিএনবি লাগবে। তো আমার এখানে মেবি বিএনবি, এখন Web3 ওয়ালেটে একটা ঝামেলা কি, আগে যে একটা সময় এখানে সব টোকেন আলাদা দেখাতো, কিন্তু বিএনবি নেটওয়ার্কের আন্ডারে যতগুলো টোকেন থাকুক না কেন এখন একটা করে ফেলছে। এটার ভিতরে ঢুকলে তখন আবার আলাদা আলাদা করে দেখায় যে ওপি বিএনবি কোনটা বা ওপি বিএনবি কত আছে, সব কিছু দেখায়। দেখেন এখানে কিন্তু আমার ব্যালেন্স 2টা দেখাচ্ছে, এখন আমার বিএনবি কত ওপি বিএনবি কত এটা বুঝতেছি না। যাই হোক, এটা যদি বিএনবি হয়ে থাকে মেবি এটা ওপি বিএনবি হবে, কালো দেখাচ্ছে, যেটা সবার প্রথমে আছে হলুদ, ওইটাই মনে হয় বিএনবিটা। আচ্ছা যাই হোক, ওইটা আলাদা হিসাব। তো এখন আপনাদের যখন এরকম আসবে, আপনাদের অবশ্যই 2টা আসবে না, আমার এখানে 2টা আলাদা ওয়ালেট, এই জন্য 2টা দেখাচ্ছে। তো সবার প্রথমে যেটা আছে আপনাদের উপরেরটাই থাকবে। আপনারা প্রথমে বিএনবি ডিপোজিট করে নেবেন, বিএনবি মোটামুটি আপনার $1.5 মতো রাখার চেষ্টা করবেন। তো আমি বিএনবিটা প্রথমে ডিপোজিট করে নেব, এরপর হচ্ছে বিটিসিটা দেখা দিচ্ছি। মূল হচ্ছে আমাদের বিটিসিটাই। তো বিটিসি নেওয়ার জন্য আপনারা কী করবেন, আবার এক্সচেঞ্জারে আসবেন। এক্সচেঞ্জারে আসার পরে আপনাদের এখানে ট্রেড অপশনে আসবেন, এরপর হচ্ছে কনভার্ট অপশনে আসবেন। কনভার্ট অপশনে আসার পরে এখানে আপনারা ইউএসডিটি থেকে আপনাদের উপরে ইউএসডিটি সিলেক্ট থাকবে অথবা ইউএসডিসি যেটা আপনাদের থাকে, ওইটা থেকে আপনারা কী করবেন, এখানে বিটিসিটা সিলেক্ট করে নেবেন। এই যে বিটিসি কিন্তু আসে, না থাকলে আপনারা সার্চ করে নেবেন। এরপরে বিটিসি হচ্ছে আপনারা 0.03 আবার 0.8 নেবেন। এখন বলতে পারেন যে ভাই 0.3 আবার মাঝখানে 0.8 কেন, এটাই হচ্ছে মূল কারণ। এখানে উইথড্র করার সময় আবার 0.0 মেবি 4টা নাকি 5টা 7, মানে 0.5টা তারপরে 7 ফি কাটে। তো এই জন্য মূলত যদি এটা না আনেন আবার ওইখানে কিন্তু আপনারা হোল্ড করলে কাজ হবে না, আপনাদের ওইখানে 0.0001 বিটিসি হোল্ড করাই লাগবে, এটা মাস্ট। আবার এটা ইনস্ট্যান্ট সোয়াপ করে নিয়ে নিতে পারবেন, ওইটা নিয়ে সমস্যা নেই। তবে আমি যে অ্যামাউন্টটা দেখাইছি 0.3108 এটা আপনারা নিয়ে নেবেন,
এটা এর কমে নেবেন না, $11 সমপরিমাণ বিটিসি নেবেন। আর যারা মাল্টিপল করবেন, যাদের 5টা 10টা অ্যাকাউন্ট আছে বা 6-7টা, তাদের জন্য কিছু টিপ যেটা আমি বললাম ভিডিও শেষে বলবো। এখন যেটা দেখাচ্ছি এটা শুধু সিঙ্গেল অ্যাকাউন্ট, যাদের একটা অ্যাকাউন্ট তারা এইভাবেই করে ফেলেন, তাদের কোনো ঝামেলা করার দরকার নেই। কিন্তু মাল্টিপলের ক্ষেত্রে আপনারা বিটিসিটা বাড়াই নেবেন। মানে সাপোজ আপনার কাছে 10টা অ্যাকাউন্ট আছে, আপনি এখন সাপোজ 5টা তুললাম, তো 5টা অ্যাকাউন্টে বারবার করবেন। তো 5টা অ্যাকাউন্টে বারবার করার জন্য আপনারা কি করবেন, বিটিসিটা একটু বাড়া নেবেন। ওই ক্ষেত্রে ধরেন আমি এখন $11 নিচ্ছি, আপনারা চেষ্টা করবেন $16 অথবা $17 মতো বিটিসি নিয়ে নেওয়ার, অথবা $20 নিয়ে নেবেন। অ্যাকাউন্ট যদি মাল্টিপল থাকে, কেন নেবেন ওইটা আমি বলে দিব। আপাতত যেটা বলতেছি ওইটা শুনেন। যদি একটা অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা এখন যেটা দেখাচ্ছি আমি 03-108 এটাই নেবেন। কিন্তু আপনাদের যদি 4টা 5টা 2-3টা থাকে তাহলে একটু বাড়ায় নেবেন। সাপোজ 3-4টা থাকলে তাহলে মোটামুটি $15-20 সমপরিমাণে নিয়ে নেবেন, অথবা $15 সমপরিমাণ নেবেন। আর যদি ডলার এত না থাকে তাহলে আপনারা আপনাদের মতো করে ম্যানেজ করে যেভাবে ফি আপনাদের কম কাটে এটা করে নেবেন। যাই হোক, আমি আপাতত একটা অ্যাকাউন্টে করে দেখাচ্ছি। এই জন্য একটা অ্যাকাউন্টের জন্য আমি 0.000108 বিটিসি নিচ্ছি। এরপর হচ্ছে আমি এখানে কী করবো, ওয়ালেটে আসবো, এরপর আবার ওয়েব3তে আসবো। ওয়েব3তে আসার পর আপনারা কী করবেন, এখানে রিসিভে ক্লিক করবেন। এখানে হোম পেজ থেকেও রিসিভে ক্লিক করতে পারেন, অথবা ওয়ালেট অপশনে আসার পরেও রিসিভে ক্লিক করতে পারেন। দুইটাই একই জিনিস, কোনো সমস্যা নেই। এখান থেকে করা আর ওইখান থেকে করা দুইটাই আপনাদের ওয়েব3তেই আসবে। তো রিসিভে ক্লিক করার পরে আপনারা এখানে রিসিভ টোকেন ফ্রম বিনান্স এক্সচেঞ্জে ক্লিক করবেন। তো অবশ্যই বিটিসিটা এখানে শো করবে, আপনাদের যদি ব্যালেন্স থাকে, না থাকলে কিন্তু শো করবে না। তো দেখেন বিটিসি এখন শো করতেছে। বিটিসি যদি শো না করে সার্চ করবেন, বিটিসি লিখবেন, এরপরে বিএনবি স্মার্ট চেইন বিফি অবশ্যই নেটওয়ার্ক সিলেক্ট করবেন, না হলে কিন্তু আপনাদের হবে না, এটা বলে দিলাম। কেউ যদি আবার ভুলে বিটকয়েন বা এগুলো করেন অবশ্যই উঠবে না, কারণ ফি অনেক বেশি। তো আপনারা বিএনবি স্মার্ট চেইন BFI20 সিলেক্ট রাখবেন। সিলেক্ট রাখার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর অবশ্যই আপনারা আপনাদের ওয়েব3 ওয়ালেট যেটা আছে ওইটাই করবেন। আচ্ছা সরি, এখানে আমার একটু বলেছি, এখানে আমি কিলেস যেটা আছে কিলেসটা হবে। এখানে হচ্ছে মেন আমার ওয়ালেট এটা আমার আসলে এখানে ওয়েব3তে আমি 2টা ওয়ালেট করছি, যার কারণে একটু কনফিউশন। যাই হোক, আমি ওইটা রিমুভ করে দিই প্রথমে। আচ্ছা, এখন শুধুমাত্র একটাই অ্যাকাউন্ট আছে আমার, এখন আর ঝামেলা হবে না। এরপর রিসিভে ক্লিক করবো। রিসিভে ক্লিক করার পর আবার রিসিভ টোকেন ফ্রম এক্সচেঞ্জ। এরপর হচ্ছে বিটিসিটা আপনারা সার্চ দিয়ে নেবেন, অথবা অটোমেটিক শো করলে তো শো করলো সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে আবার BFI20 স্মার্ট চেইনটা সিলেক্ট করবেন, এরপর কন্টিনিউ। এখন দেখেন আমার কিন্তু আর 2টা ওয়ালেট দেখাবে না, আপনাদেরও একটা ওয়ালেটই দেখাবে। তো এরপর হচ্ছে কনফার্ম করে নেবেন। কনফার্ম করার পর এখানে ম্যাক্সে ক্লিক করবেন। যেটা আমি বলছিলাম যে এখানে 0.5 কেন, এই যে দেখেন 0.5071 কিন্তু ফি কাটবে। আপনারা যদি এটা না নিতেন, আমি যদি 0001 বিটিসি নিতাম, তখন কিন্তু 0001 আমি পাইতাম না, তখন আমার এখানে 4টা 0929 বিটিসি ওয়েব3 ওয়ালেটে রিসিভ হতো, তখন কিন্তু আমার কাজটা হতো না। তো এই জন্য মূলত আমি নিছি। তো ম্যাক্সে ক্লিক করবো, উইথড্রোতে ক্লিক করবো। উইথড্রোতে ক্লিক করার পর কনফার্মে ক্লিক করবো। আর মাল্টিপল যারা করবেন তাদের জন্য আরও কিছু টিপস আমি দিয়ে দিব, ওইগুলো আপনারা ফলো করবেন। তো গো টু ওয়েব3তে ক্লিক করবেন। আর আপনাদের যাদের বিএনবিটা লাগবে, বিএনবিও সেমভাবে আপনারা কী করবেন, এক্সচেঞ্জ থেকে প্রথমে $1.5 মতো এখানে সোয়াপ করে নেবেন, মানে ট্রেড করে নেবেন আর কি। এখানে USDT থেকে আপনারা বিএনবিটা নিয়ে নিলেন $1.5 বা $2, যেটা যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে তারা $2-3 নিয়ে নেবেন একসাথে, কারণ বারবার তো সোয়াপ করা সম্ভব না। এরপর হচ্ছে এখান থেকে আপনারা সিম্পল এখানে বিএনবি যখন আসবে, বিএনবিতে ঢুকবেন। বিএনবিতে ঢোকার পরে আপনাদের সামনে এরকম আসবে, আমি একটু দেখাই দিই, নতুন অনেকজন থাকতে পারে। তো বিএনবিতে ক্লিক করার পর সেন্ড ক্রিপ্টোতে ক্লিক করবেন। এরপর হচ্ছে এখানে আপনারা ওয়েব3 অ্যাড্রেসটা এনে দিতে পারবেন, অথবা আগের মতো সেম সিস্টেমে আগে বিএনবিটা এখানে বাই করে নেবেন। বাই করে এখানে আপনারা কী করবেন, এই যে রিসিভে ক্লিক করে বিটিসি যেরকম সিলেক্ট করছেন ওইভাবে আপনারা বিএনবি সিলেক্ট করে নিয়ে নেবেন, একই কথা। অথবা আপনারা ওইখান থেকে অ্যাড্রেস কপি করে এখান থেকেও তুলতে পারবেন, সেম বিষয়। আর এখানে মিনিমাম উইথড্রোটা আমি একটু দেখাই দিই। বিএনবি যদি আপনারা উইথড্র করেন, সেম BFI20 নেটওয়ার্কের আন্ডারে আপনাদেরকে তুলতে হবে। দেখেন মিনিমাম হচ্ছে 001 আর ফি হচ্ছে 10 সেন্ট। তো 001 এর ভ্যালু কত আমি ওইটা দেখাই দিই। 001 হচ্ছে 73 সেন্ট। এখানে 0.73 USDT হলে আপনারা বিএনবিটা ট্রান্সফার করতে পারবেন। তো এখানে তো আপনারা এমনিতেই $2-3 নিতে হবে, কারণ না হলে তো আর বারবার ফি দেওয়ার প্রত্যেকবার বিএনবি নেওয়া সম্ভব না। তারপরে একটু বেশি করে নেবেন। এরপর হচ্ছে এটা এখানে সেমভাবে বিটিসির মতো রিসিভে ক্লিক করে নিয়ে নেবেন। আচ্ছা, আমি বিএনবিটাও ডিপোজিট করে নিয়েছি। এরপর হচ্ছে আপনারা চাইলে এই যে সোল প্রোটোকলের মেগা ড্রপ এখান থেকেও জয়েন করতে পারবেন, অথবা আপনারা সরাসরি এক্সচেঞ্জ থেকেও জয়েন করতে পারবেন। তো আপনারা চাইলে এখান থেকে জয়েন নাওতে ক্লিক করে দেবেন, একই কথা। দুইটা জায়গা থেকে সেম জায়গায় আসবে আপনাদের। তারপরে একটু দেখাই দিই, এক্সচেঞ্জে যদি আসেন আপনারা, এখানে এক্সচেঞ্জে আসার পর হোমে যদি আসেন, মোরে ক্লিক করবেন। এরপর হচ্ছে মেগা ড্রপ। এখানে আসলো এই যে দেখেন সল প্রোটোকল, এখানে ঢুকলো যেটা শো করবে, ওইখানে ঢুকলো সেম জিনিসটাই শো করবে। এখানে আলাদা করে এখান থেকে ঢুকার কোনো মানে নাই, আপনার ওয়েব3 থেকে ঢুকলেই হবে। ওয়েব3 থেকে যখন আপনার হোম পেজে আসবেন তখন কিন্তু এখানে আপনাদের এরকম শো করবে। আর অনেকের কিন্তু এটা আসলে একটু অন্য টাইপের শো করতে পারে, ওই ক্ষেত্রে আপনারা এই যে অ্যাসেডে আসার পরে এখানে দেখবেন ভিউ মোড একটা অপশন আছে, এই যে এখানে থাকবে। আর আপনাদের যদি এখানে থাকে, এই যে পরেরটাতে যদি কারো থাকে, তাহলে আপনারা কী করবেন, এখানে চলে আসবেন। আচ্ছা, এটা মেবি থাকবে না, যাই হোক এই পেজটা সবারই থাকবে। তো আপনারা এখান থেকে সল প্রোটোকলে আসবেন, জয়েন নাওতে ক্লিক করবেন। এরপর হচ্ছে নিচেরটা, আর এখানে বিএনবি লকের এটা আসলে আমার মতে করার কোনো দরকার নাই, এটা একবারে ফাউ, এটা বাদ দিবেন টোটাল। আপনারা শুধু ওয়েব3 কুইজটা করবেন। তো স্টার্ট কুইজটা ক্লিক করবেন। আর এখানে কিন্তু স্পষ্ট লেখাই আছে, দেখেন 0.00, আচ্ছা 00011 বলতেছে। আচ্ছা মেবি এটা সমস্যা না, আমাদের 0001 করলেই হবে। তো স্টার্ট নাওতে ক্লিক করবেন। এরপর হচ্ছে নোট দিবে, অবশ্যই ওকে দিতে হবে। আবার স্টার্ট নাওতে ক্লিক করবেন, তাহলে আমাদের ওদের যে সল প্রোটোকল ওয়েবসাইট আছে ওখানে নিয়ে যাবে। আচ্ছা, ওয়েব3 থেকে ঢুকলে কেন জানি না হচ্ছে না, তো ওই ক্ষেত্রে আপনারা কী করবেন, এখানে এক্সচেঞ্জের অপশনে আসবেন, মানে ওয়েব3 না এক্সচেঞ্জের অপশনে আসার পর মোরে ক্লিক করবেন। তারপরে মেগাডপটা খুঁজে নেবেন, সোল প্রোটোকলে আসবেন। আসার পরে সবার শেষে যেটা আছে ওয়েব3 কুইজ, এখানে আসবেন। এরপর হচ্ছে স্টার্ট নাওতে ক্লিক করুন। দেখেন এখানে একটা ক্লিকই কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু ওয়েব3 ওইখানে কেন জানি না হচ্ছে না। যাই হোক, এটা কোনো বাগ হতে পারে।
যদি আপনাদের ওইখান থেকে না হয় এক্সচেঞ্জ থেকে ঢুকবেন, এরপর হচ্ছে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, এরপর বিনান্স ওয়ালেট অবশ্যই এটাই আপনাদেরকে সিলেক্ট করতে হবে। দেখেন আপনাদের ওয়ালেটটা কিন্তু হয়ে যাবে, তো এটা আমাদের রেজিস্ট্রেশন করার দরকার নাই আপাতত, লেটারে ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে দেখেন এখানে 0001 কিন্তু অটোমেটিকই বসে যাবে, আপনারা জাস্ট এটা অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন, অন্য কিছু করার এখানে দরকার হয় না। ওয়ালেট কানেক্ট করলে বিটিসিবিটা এমনিতেই চলে আসে। তো প্রথমে হচ্ছে 3 সেন্ট কাটবে অ্যাপ্রুভ করতে, তারপরে একটু দেখে নেন ফি কত কাটতেছে। টোটাল প্রথমে বিটিসিটা ডিপোজিট করতে আমাদের 70 সেন্টের মতো ফি গেছে, এখন 3 সেন্ট। এরপর হচ্ছে দেখেন অ্যাপ্রুভ হওয়ার পর এবার ডিপোজিটে ক্লিক করতে হবে, ডিপোজিটে ক্লিক করার পর একটু সময় নেবে, এখানে আবার ফি কাটবে। তো অনেক সময় হয় কি অনেকের ব্যালেন্স থাকার পরেও জিরো দেখা মানে ব্যালেন্স বলে যে নাই, ওই ক্ষেত্রে একটু বেশি করে ডিপোজিট করবেন। দেখেন এখন আরও 70 সেন্ট কাটতেছে, তবে অনেক সময় হয় কি এখানে ফিটা বেশি দেখায় কিন্তু কাটে একটু কম। তো এটা একটু আপনারা খেয়াল করবেন যে আসলে আপনাদের ফি কাটার আগে কত ছিল, কাটার পরে কত আসছে ব্যালেন্স বা বাকি আছে, এটা দেখলে মোটামুটি বুঝতে পারবেন। তো এরপর কনফার্মে ক্লিক করে দেবেন, আমাদের কাজটা কিন্তু শেষ। আর কেউ ভুলেও এখান থেকে এই উইথড্র ফাংশন ইউজ করবেন না। এখান থেকে যদি উইথড্র করতে চান তাহলে 7 দিন সময় লাগবে আপনাদের এই ডলারটা আনলক হতে। অনেকে এর আগে এটা ভুল করছে, কি করছে না বুঝে এখান থেকে ম্যাক্সে ক্লিক করে এখান থেকে উইথড্র করে বসে আছে, যার কারণে 7 দিন পরে ডলারগুলো অ্যাভেলেবেল হয়। তো ডিপোজিট করছেন, কাজ শেষ, আমাদের এখানে আর কোনো কাজ নেই। ক্রস বাটনে ক্লিক করে দিবেন সোজা, আর অন্য কোনো দিকে যাওয়ার দরকার নেই আপনাদের। আবার হোম পেজে চলে আসবেন, সরি এক্সচেঞ্জারেই থাকবেন, ওয়েব 3 থেকে কেন জানি না হচ্ছে না, যাই হোক আপনারা এক্সচেঞ্জারেই থাকবেন। ব্যাকে আসার পর আবার আপনাদের সেম জায়গায় আসবেন, আসার পর এবার ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইটা নর্মালি কারো ক্ষেত্রে 15-20 মিনিটও লাগতেছে বললো, কেউ বলতেছে 40 মিনিট লাগছে, তবে আমার ক্ষেত্রে 2-3 মিনিটে হয়ে গেছে। যাই হোক আমি ভিডিওটা একটু পজ করবো, কারণ না হলে তো এতক্ষণ ভিডিওতে কথা বলা সম্ভব না। এটা সাকসেসফুল হলে ভেরিফাই আমি দেখাই দিব। দেখেন এখনও কিন্তু হচ্ছে না, এখানে কিন্তু যেটা বললাম 0.0001 না করলে কিন্তু আপনাদের এটা কোনোভাবে কমপ্লিট হবে না। কারণ আমি সকালে একবার ট্রাই করে দেখছি 0.00001 বা এরকম আরও কম অ্যামাউন্ট করে দেখছি, ডিপোজিট হয় কিন্তু এখানে টাস্কটা ভেরিফাই কোনোভাবেই হয় না। তো যাই হোক আপনারা কয়েকবার ক্লিক করে দেখবেন হয় কিনা। আমার মেন অ্যাকাউন্টে আমি ট্রাই করছি 2-3 মিনিট হয়ে গেছে, আপনাদের ক্ষেত্রে হয়তো একটু সময় লাগতে পারে, কারণ এই যে দেখেন এখন কিন্তু হয়ে গেছে। আমি এই জন্য ভিডিওতে লাইভে রাখছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। অনেকে আসে বলে ভাই আমার তো অনেকক্ষণ হয়ে গেছে, তো আপনাদের ক্ষেত্রে সময় লাগতে পারে, এটা স্বাভাবিক একটা বিষয়। আর অলরেডি 69,000 মানুষ কিন্তু জয়েন করে ফেলছে। আর দেখেন আমার এটা কিন্তু কমপ্লিটেড হয়ে গেছে, এখন আর কুইজটা দেখার দরকার নাই। আমি যদি ব্যাকে আসি, আবার যদি ব্যাক দিই, তাহলে এখানে যদি আপনারা মাই স্কোর দেখেন এখন কিন্তু অ্যাভেলেবেল 0 দেখাবে, কারণ এটা ইভেন্ট যখন শেষ হবে তখন দেখাবে। কিন্তু এটার ভিতরে যদি ঢুকেন তাহলে কিন্তু আপনাদের পয়েন্টটা দেখাবে। দেখেন আপনাদের 500 পয়েন্ট হয়েছে। আর হোল্ডের এটা করার দরকার না, আমি আবারও বলতেছি হোল্ডের এটা অনেক ডলার করলে তারপরে কিছু পয়েন্ট দিবে, না হলে খুব অল্প পয়েন্ট, এগুলো আসলে কোনো কাজের না, আমাদের জন্য না। হোল্ডের এটা সম্পূর্ণ বাদ দিবেন, আপনারা শুধুমাত্র নিচেরটাই করবেন, নিচেরটা করলে কমপ্লিট উঠে গেলে শেষ আমাদের কাজ। এখন আসি আমি মাল্টিপলের ক্ষেত্রে কীভাবে কী করবেন আর সোয়াপটা কীভাবে করবেন ওইটাও দেখাই দিই। ওয়ালেটে আসবেন, আবার ওয়েব 3-তে আসবেন, এরপর হচ্ছে অ্যাসেটে আসবেন। অ্যাসেটে আসার পর একটু ওয়েট করবেন, আমাদের সলভ বিটিসিটা কিন্তু আবার এখান থেকে সোয়াপ করে বিটিসিতে আনতে হবে। আচ্ছা লোড হতে একটু সমস্যা হলে আপনারা মিনিমাইজ থেকে সবগুলো কেটে দিবেন, আবার ঢুকবেন। আরেকটা যে দেখেন আমার এখানে কিন্তু সলভ বিটিসি এটা আগে থেকে অ্যাড করা ছিল, আগেরও একটা অফারে এটা আমরা করছিলাম, এই জন্য শো করছে, তবে আপনাদের ক্ষেত্রে শো নাও করতে পারে। ওই ক্ষেত্রে আপনারা কী করবেন, একবারে নিচের দিকে চলে আসবেন, আসার পর ম্যানেজ টোকেনে ক্লিক করবেন। ম্যানেজ টোকেনে ক্লিক করলে এখানে কিন্তু আপনাদের সলভ বিটিসিটা সবার উপরে শো করবে, অথবা আপনারা নিজে থেকে লিখিয়ে দিবেন এখানে সলভ এভাবে বিটিসি লিখলে, তাহলে কিন্তু আপনাদের এই সলভ বিটিসি টোকেনটা কিন্তু সবার উপরে শো করবে। ওই ক্ষেত্রে এটা এখানে অফ থাকবে, আপনারা কী করবেন অন করে দেবেন। দেখেন সেম নামে কিন্তু আরও টোকেন থাকে, তবে আপনারা লোগোটা খেয়াল রাখেন, এখানে বিটকয়েনের আর হচ্ছে কর্নারে একটা বিনবি স্মার্ট চেনের লোগো শো করবে, আর আপনাদের ব্যালেন্স তো দেখতেই পারবেন, তাহলে এটা এনেবল করে দিবেন। এরপর হচ্ছে এই সলভ বিটিসিতে ঢুকবেন সবার উপরে, ঢুকার পরে আপনারা কী করবেন, এখানে এই যে সোয়াপ বাটন আছে, সোয়াপ বাটনে ক্লিক করে নেবেন। আর এই কাজটা করার আগে অবশ্যই বিনান্স ওয়েব 3 ওয়ালেটটা আপনারা আপডেট করে নেবেন, মানে বিনান্স অ্যাপসটা আর কি। এরপর এগ্রিতে ক্লিক করবেন, সলভ বিটিসি থেকে এবার আপনারা কী করবেন আবার বিটিসিতে করে নেবেন। এখন এই জায়গাটায় অনেকে হয়তো ভুল করতেছেন, অনেকে কী করবেন বিনবি করে ফেলবেন, ইউএসডিটি করে ফেলবেন, এগুলো করলে কিন্তু আপনাদের বারবার খরচ হবে। এখন আমি একটু আগে যে ভিডিওতে বলছিলাম যে আপনারা যারা মাল্টিপল অ্যাকাউন্ট করবেন তারা কী করবেন, তারা এখানে ডিপোজিট করার সময় কী করবেন $20 একসাথে ডিপোজিট করে ফেলবেন বিটিসিবিতে, কিন্তু এখানে হোল্ড করবেন হচ্ছে মানে সলভ প্রোটোকলে হোল্ড করবেন মাত্র 0.0001, কিন্তু ওয়েব 3-তে আপনারা সবগুলোই নিয়ে আসবেন। কেন নিয়ে আসবেন এটাও বিস্তারিত বলতেছি, তার আগে আমি কী করবো বিটিসিবিতে আবার করে নেবো সবগুলো। তো এখানে ইউএসডিটির জায়গায় আপনারা বিটিসিবি মানে বিটিসি এটা হচ্ছে বিনবি স্মার্ট চেনের আন্ডারে যে টোকেনটা শো করে আর কি। দেখেন এগুলোতে একটু সমস্যা করে, সমস্যাগুলো আপনারা একটু ব্যাক দিয়ে আসবেন, ব্যাক দিয়ে আবার আপনারা সোয়াপে ক্লিক করবেন। কেন জানি না একটু ল্যাগ হচ্ছে, এটা কি আমার মোবাইলের সমস্যা না ওয়েব 3 সমস্যা জানি না, যাই হোক এই যে দেখেন কিছুই হচ্ছে না। তো আমি মিনিমাইজ থেকে কেটে আবার ঢুকবো একবার। আচ্ছা এখানে ইউএসডিটিতে ক্লিক করার পর আপনাদের এখানে যে টোকেনগুলো আসবে এগুলো লিস্ট আসবে, লিস্ট আসতে একটু সময় লাগে, তো লিস্ট আসা পর্যন্ত অপেক্ষা করবেন, আসলে তারপরে বিটিসিবি লিখে সার্চ দিবেন। এখানে বিটিসি সিলেক্ট করার পরে বিটিসিবি এরপর হচ্ছে ম্যাক্সে ক্লিক করবেন, আবার অ্যাপ্রুভ করতে হবে, অ্যাপ্রুভ করার সময় কিছুটা ফি কাটে। অ্যাপ্রুভ করার পরে হচ্ছে আমাদের সোয়াপের কাজটা, এখানে সোয়াপ আসবে, এরপর হচ্ছে সোয়াপে ক্লিক করবেন। আমি জানি না বুঝতে পারতেছি কিনা আপনাদেরকে। এখন দেখেন আমার কিন্তু এবার ফিটা নিয়ে একটু ঝামেলা হচ্ছে, এখানে আমার প্রায় আরও 50 সেন্ট প্লাস ফি লাগবে বিএনবি স্মার্ট চেন। এখন আমার কিছু করে না, আবার আমাকে বিএনবিটা ডিপোজিট করে নিতে হবে। এই জন্য বলছি বিএনবিগুলো আপনারা একটু বেশি করে ডিপোজিট করবেন, যেটা থাকবে ওইটা আপনারা আপনাদের
একটা ওয়ালেটে নেবেন। এখন আসি মেন বিষয়টা, মাল্টিপলের ক্ষেত্রে কী করবেন। এটা আমি ধরেন এখন সোয়াপ করে ফেলছি, মনে করলাম একটু বুঝে নেন বিষয়টা, যেহেতু আমার এখন আবার ভিডিও যদি বিএনবি ডিপোজিট করতে যায় আবার এখানে সময় চলে যাবে। তো আমি মনে করলাম এখানে আমি সল বিটিসি থেকে এটা বিটিসি বিতে করে নিলাম, যে এই টোকেনটা যেটা আমাদের মেন লাগে। এখন আপনারা কী করবেন, একটা সেপাল অথবা আপনারা কী করবেন, একটা ট্রাস্ট ওয়ালেট করে নেবেন। তো আমি সেপালটা সাজেস্ট কেন করতেছি, সেপাল একটা জিনিস, কিছু কিছু জিনিস সুবিধা আছে সেন্ড করার সময়। আপনারা দেখবেন এখানে যদি সেন্ড করতে চান ডলার বিএনবি দুইটাই আছে, এটা অবশ্য ট্রাস্ট ওয়ালেট আছে, যার যেটা পছন্দ এটা আমি জাস্ট এমনি বললাম। তো আপনার ধরেন আমি সেপাল খুলে নিলাম বা একটা ট্রাস্ট ওয়ালেট খুলে নিলাম। তো এখানে আপনারা কী করবেন, ওই যে বিটিসি বিটা এখানে আগে অ্যাড করে নেবেন। এখানে আপনারা ম্যানেজ টোকেনে আসবেন, এরপর হচ্ছে বিটিসি এটা হচ্ছে বিএনবি স্মার্ট চেনের আন্ডারে, যে বিটিসি ভি এই টোকেনটা আপনারা সবার উপরে যেটা আছে এটা লোগোটা দেখে রাখেন, এটা কী করবেন অ্যাড করে নেবেন। এখান থেকে অ্যাড করে নেওয়ার পরে এখানে যদি আসেন আপনারা কী করবেন, এরপর হচ্ছে টোকেনটা শো করবে, এখানে যে বিটিসিবি টোকেনটা শো করবে। রিসিভে ক্লিক করে আপনারা কী করবেন, অ্যাড্রেসটা কপি করবেন। অ্যাড্রেসটা কপি করে আপনাদের যে বিনান্স ওয়েব3 আছে, ওয়েব3 থেকে এখানে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করে এই যে ছোট্ট একটা যে চিহ্ন আছে ম্যাক্সে ক্লিক করবেন, যত ব্যালেন্স আছে। এরপর আপনার অ্যাড্রেসটা এখানে পেস্ট করে কী করবেন, কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এরপরে এটা নেওয়ার পরে হচ্ছে বিএনবিটাও নিয়ে নেবেন। আপনাদের যেটা বিএনবি অবশিষ্ট থাকবে এখানে, তো অবশ্যই আপনার $4-5 একসাথে নিয়ে আসবেন, যদি মাল্টিপল হয় আর কি। আর না হলে অল্প আনলে হবে, $2 মতো আনলে হবে। আপনার মাল্টিপল অ্যাকাউন্টের ক্ষেত্রে $4-5 এখানে নিয়ে আসবেন। ওইটাও সেমভাবে সেন্ডে ক্লিক করে আপনারা এখান থেকে কী করবেন, এই যে বিএনবি যেটা থাকবে আপনাদের বিএনবিটা সেন্ডে ক্লিক করে ম্যাক্সে ক্লিক করে আবার আগের মতো অ্যাড্রেস দিবেন। অ্যাড্রেস দিয়ে আপনারা কী করবেন, এটা সেপালে নিয়ে নেবেন, বা যেটা বললাম সেপাল অথবা ট্রাস্ট ওয়ালেট যেটা আপনাদের ভালো লাগে। নেওয়ার পরে এবার আপনি যখন সেকেন্ড অ্যাকাউন্টে কাজ করতে যাবেন তখন আবার কী করবেন, এই ওয়ালেট থেকেই বিটিসিবি প্লাস হচ্ছে বিএনবিটা সেকেন্ড ওয়ালেটে পাঠাবেন। আবার সব কাজ করলেন, সব কাজ করে আবার সোয়াপ করলেন, সোয়াপ করে আবার বিটিসিবিটা প্রথমে আবার সেম সেপাল ওয়ালেট আনলেন, অথবা আপনি চাইলে সেকেন্ডের একটা ওয়ালেট আনতে পারেন। মানে আপনাদের যদি আরও সিকিউরভাবে কাজ করতে চান, যদি বলেন যে না ভাই আমরা কোনো প্রকার রিস্ক রাখবো না, তাহলে আপনারা কী করবেন, সিম্পলি এখানে ক্লিক করে অ্যাড ওয়ালেটে ক্লিক করবেন, ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন, আপনারা একটা পিনকোড সেট করবেন। এরপর হচ্ছে আপনাদের ওই ওয়ালেটে কী করবেন, সেকেন্ড অ্যাকাউন্ট থেকে আনবেন। এভাবে এবার সেকেন্ড অ্যাকাউন্ট থেকে আপনারা কী করবেন, থার্ড একটা ওয়ালেটে পাঠাবেন। এভাবে আপনারা চাইলে নতুন নতুন ওয়ালেট করে করে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ওয়ালেট রাখতে পারেন। ওই ক্ষেত্রে আপনাদের একটু ঝুঁকিটা কমে যাবে। আর এখানে সাপোজ আপনি এখন এই অ্যাকাউন্ট থেকে 2 নম্বরটাতে পাঠিয়েছেন, উইথড্রটা আপনারা কী করবেন, তৃতীয় একটা অ্যাকাউন্টে করবেন। ওই অ্যাকাউন্ট থেকে এবার আপনি তৃতীয় অ্যাকাউন্টে ডিপোজিট করবেন। আবার উইথড্র করার সময় কী করবেন, আর একটা নতুন সেপাল ওয়ালেট বা ট্রাস্ট ওয়ালেট খুলে ওইখানে নিয়ে আসবেন। এরপর হচ্ছে আপনারা চতুর্থ বা পঞ্চম অ্যাকাউন্টে পাঠাবেন। এইভাবেই করতে থাকবেন। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, আমি ভিডিওর শেষে একটা কথা বলতেছি, বিশেষ করে যারা পেমেন্ট পাবেন, মানে পেমেন্টটা তো 17 তারিখে দিবে, ওই সময় এর আগে যেটা বললাম এক ভাই $4,000 প্লাস, এইটা আসলে উনি তুলতে পারে নাই। কেন তুলতে পারে নাই? একটা ভুল করছে। আমার ক্ষেত্রে আমি কি করছিলাম, আমাকে প্রত্যেকটা অ্যাকাউন্টে টোকেন দিচ্ছে, আমি প্রত্যেকটা অ্যাকাউন্টে ঢুকে ঢুকে টোকেনটাকে সেল করছি। সেল করার পরে ইউএসডিটিগুলো আমি নর্মালি পে এর মাধ্যমে আমার মেইন অ্যাকাউন্টে নিয়ে আসছি। কিন্তু ওই ভাই মানে ভুল করছে কি, ইউএসডিটি সেল না করে ওদের যে টোকেনটা আছে ওই টোকেনটাই উনি পে এর মাধ্যমে নিয়ে নিয়েছিল। কারণ এই টোকেনটা আপনাদের কিন্তু সরাসরি বিনান্স অ্যাকাউন্টেই দিয়ে দেয়, এটা কোনো ওয়েব3 বা কিছুতে দেয় না, সরাসরি আপনাদের ওয়ালেটেই দিয়ে দিবে, মানে অ্যাকাউন্টের এক্সচেঞ্জারের অ্যাকাউন্টের ভিতরে দিয়ে দিবে স্পট ওয়ালেটে। এখান থেকে আপনারা চাইলে সেল করে নিতে পারবেন। কিন্তু উনি কী করছে, সেল না করে টোকেনটাই ফের মাধ্যমে এক অ্যাকাউন্টে নিয়ে আসছিল, পরে ওনার অ্যাকাউন্টটা লক করে দিচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে বড় ঝামেলা। আপনারা এই ভুল কেউ করবে না। যখন পেমেন্ট পাবেন 17 তারিখে দুপুরের দিকে বা বিকেলের দিকে পেমেন্ট দিয়ে দিবেন, এটা সন্ধ্যার দিকে লিস্ট হবে। আপনারা অবশ্যই টোকেনটাকে সেল করে ফেলবেন, তারপর ইউএসডিটি করে ইউএসডিটি ট্রান্সফার করবেন। আর কারো যদি হোল্ড করার ইচ্ছা থাকে অ্যাকাউন্টে পরে থাক। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা সবাই বারবার জিজ্ঞেস করেন যে ভাই নট এলিজিবল অ্যাকাউন্টে হবে কিনা, ভাই হবে। এটা হচ্ছে ওয়েব3 অফার। ওই ক্ষেত্রে মানে জিনিসটা হয়তো এক্সচেঞ্জের ভিতরে দেখাচ্ছে, কিন্তু কাজটা হচ্ছে ওয়েব3 মাধ্যমে, যার কারণে ওয়েব3 নট এলিজিবল কোনো বিষয় নেই। তবে কিছু ওয়েব3 অ্যাকাউন্ট আবার সাসপেন্ড করলে ওইগুলো তো হয়তো আপনাদেরকে জয়েনই করতে দিবে না। কিন্তু না হলে নর্মালি যাদের নট এলিজিবল অ্যাকাউন্ট আছে কোনো সমস্যা নেই, এটা আপনারা জয়েন করতে পারবেন। তো এটা নিয়ে বারবার কেউ প্রশ্ন করবেন না। আর অনেকের ফেস ভেরিফাই সমস্যা হচ্ছে, এখন ওইটার ভাই কোনো সমাধান না। আপনাদের ফেস ভেরিফাই যদি চায় অবশ্যই ফেস ভেরিফাই করাই লাগবে। যার আইডি কার্ড দিয়ে করছেন, যার ফেস দিয়ে করছেন, ওনার ফেস দিবেন, তাহলে আনলক হবে। আর আরেকটা বিষয়, অনেকে ওয়েব3 ওয়ালেটগুলো হারাই ফেলে, কিউআর কোড থাকে না। ওই ক্ষেত্রে আপনাদের এত প্যারানোর দরকার নেই, ওইটা বাদ দেন, ওয়ালেটটা বাদ দিয়ে নতুন করে একটা ওয়ালেট ক্রিয়েট করে নেন, তাহলে আপনাদের হয়ে যাচ্ছে। কিউআর কোডটা আর পাসওয়ার্ড একটা দিতে বলে নিজস্ব ক্রিয়েট করে, ওইটা একটু মনে রাখবেন দেওয়ার সময়। এটাই, আর কিছু না। যাক, আশা করি বুঝতে পারছি সব কিছু। আর মাল্টিপল করার ক্ষেত্রে আমি একটা অ্যাপস ইউজ করি, এই মাল্টি অ্যাপ, এটা আমি দিয়ে দিব। দেখেন অলরেডি আমি এখানে প্রায় 20টা হচ্ছে বিনান্স এখানে কিন্তু আমি ইউজ করি। তো এইভাবে আপনারা চাইলে ইউজ করতে পারেন। আমি কিন্তু লিস্টের সময় এই অ্যাপসটা ইউজ করে কিন্তু কাজ করছি, আমার কিন্তু কোনো প্রকার সমস্যা হয় নাই। এখন আপনাদের ক্ষেত্রে হবে কিনা হবে এটা আমি গ্যারান্টি দিতে পারবো না, তবে আমি এখনও পর্যন্ত এগুলো ইউজ করতেছি, আমার এখনও পর্যন্ত ওইভাবে কোনো সমস্যা হয় না। অ্যাকাউন্টও ঠিক আছে, তবে কয়েকটা ফেস ভেরিফাই যাচ্ছে, এটা সবারই যাচ্ছে। এইটুকুই, এটার মাধ্যমে করছি, লিস্টে তো পেমেন্ট পাইছি, আশা করি এবার ইনশাল্লাহ পাবো। যাক, বাকি আপডেট তো বলে দিলাম সব কিছু। ভিডিও দেখে কষ্ট করে সবাই কাজগুলো করে নেন। তো আজকে ভিডিওটা পর্যন্ত। আর ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করবেন, অন্তত একটু ভালো লাগে যে না এত বড় একটা ভিডিও করছে, আপনাদের এতগুলো ইনফরমেশন বললাম, তো একটা জিনিস সার্থক মনে হয় কষ্টটা। তো যাই হোক, আজকে ভিডিওটা পর্যন্ত। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।